নবীর বংশের নবীর চাচা আবু জেহেলের কাছে রাসূল যখন কালেমার দাওয়াত নিয়ে গিয়ে বললেন, চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল রাসূলকে ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? আমার রাসূল মুস্কি হেসে দিয়া বললেন, চাচা এই কালেমা যে সত্যবাণী, কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন, কোন প্রমাণটা আপনার প্রয়োজন? আবু জেহেল তখন ডাক দিয়া কয়, আপাতত তুমি যদি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাইতে পারো, তাইলে আমি মনে করব তোমার এই কালেমা সত্যবাণী। এ মৌলভীবাজার কুসুমবাগ এলাকার বাবাজিরা, আপনারা বলুন আমার নবী পারবেন কি পারবেন না? এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े करे हैं, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मती क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আবু জেহেল প্রশ্ন করলো, ভাতিজা যদি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাতে পারো, তাইলে বিশ্বাস করব তোমার এই কালেমা সত্যবাণী। মুচকি হেসে দিয়া নবীজি বললেন, চাচা আসমানের চন্দ্র দু টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়াকে দেখাও। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, হাজী সাহেবরা এখন পর্যন্ত মক্কা শরীফ যখন আপনারা হজ করতে যাবেন, আমার রাসূল যেই বাড়িতে শুভাগমন করেছেন তার ঠিক একটু পাশেই গেলে আপনারা দেখবেন যেখানে দাঁড়াইয়া নবী আসমানের চন্দ্র দু টুকরো করেছিলেন, নবীজির পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে স্মৃতিস্বরূপ রয়ে গেছে। বন্ধুরে, আমার নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারক ইশারা করে, হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আসমানের চন্দ্র দু টুকরো হইতে দেরি করে নাই। সয়াতি শাজারু না তাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার নবীজি আঙ্গুল মোবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। আমার নবীজি মুচকি হেসে বললেন, চাচা এবার দেখলেন তো আসমানের চন্দ্র দুই টুকরো হয়েছে। আবু জেহেল তখন জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও আমার দয়াল নবীরে ডাক দিয়া কই, ভাতিজা আর কত জাদুগিরি করবা? দূরে কন নাউজুবিল্লাহ। জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও আবু জেহেল আমার নবীরে কয়, নবী নাকি জাদুকর? আপনারা বলেন আমার নবী কি জাদুকর? এরে বন্ধু, বেঈমান আবু জেহেল যখন নবীরে জাদুকর বলল, আমার নবীর অন্তর মুবারকের মধ্যে কষ্ট হয়েছে, নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখে গো, আপন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল
আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিব্রাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আসো, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও। সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিয়া জিব্রাইল আলাইহিস সালামকে নবীর কদমে পাঠাইয়া দিলেন। কোরআনে পাকের আয়াত অবতীর্ণ হয়ে গেল, সূরা বাকারার 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিতে যাইয়া ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আমার আল্লাহ বলতেছেন, খাতাম আল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। এখানে বহু বচন শব্দ পরে আল্লাহ বলেছেন যে একজন নয়, শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিশক্তির মধ্যে। এক কুসুমবাগের বাবাজিরা, আমার আল্লাহ বলেন আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কারণ এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়া স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। তাইলে বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও দেখবেন অন্তর দিয়া স্বীকার করতে চায় না। বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ কোরআনে পাখি ঘোষণা দিয়ে বলতেছেন এরা হলো মুনাফিক। এখন আপনারা বলবেন, হুজুর মুনাফিক কারা হয়? তাইলে শুনুন বাজান আমার, মুনাফিক কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না। মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে মুনাফিক বেঈমান এই কারণেই হয় না, কারণ এরা এমনিতেই বেদিন, এরা এমনিতেই দিনের বাহিরে। কিন্তু দিন ইসলামের দোহাই দিয়া যারা দিনের সঙ্গে প্রতারণা করে, ইসলামের সঙ্গে প্রতারণা করে, এদেরকে চিনা বড় মুশকিল হয়ে যায়। এই জন্য বাজান রসুল বলেছেন মুসলমানের মধ্যেই কিছু সংখ্যক লোক মুনাফিক বেঈমান হয়। যেমন আবু জেহেল আমার নবীকে দেখার পরও নবী চিনে নাই। নবী না চিনার কারণে পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা কোন, ভালো না খারাপ? কেমন খারাপটা? কারণ পৃথিবীর যত লক্ষ লক্ষ হাজি সাহেব সাহেবানাগণ যারা মক্কা শরীফ হজ করতে যান, বাইতুল্লাহ শরীফে 7টা চক্কর দিয়া, সাফা মারুয়াতে 7টা চক্কর দিয়া যখন বের হয়, নাক বরাবর সোজাসুজি হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। কথা কয় না? আপনারা বলেন, আবু জেহেলের বাড়ি হেরেম শরীফের এত কাছে, এখানে কি থাকার কোনো রুম আছে? আরামের জন্য কোনো রুম আছে? কিন্তু একটা আরামের জন্য জায়গা করা হয়েছে। সমস্ত হাজি সাহেবরা পেশাব পায়খানা করার জন্য আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মিস্টার আবু জেহেলের বাড়ির মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, ঠিক না বেঠিক? গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন, চৌধুরী সাহেব আপনি তো আশেকে রাসূল বলেন নাই, গোলামে রাসূল বললেন কেন? এ বন্ধু শুনেন, আশেকে রাসূল এটা এত সাধারণ উপাধি না, এটা অনেক উপরের দরজার একটা লকব। আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল শব্দটা বেমানান। কথা কই না? আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল শব্দটা মানায় না।
কারণ বাজান রসুল তো এখন আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন নাই। এত চোখের পানি দেই, এত কান্না কান্দি রে, বলুন তো কয়দিন আমার নবীরে ঘুমের ঘরে মেহমান হিসেবে পাইছে? কয়দিন আমার নবীর দেখা পাইলেন? কতদিন কাটাই, রাত কাটাই নবী দেখার জন্য। নবী যদি গোলাম বলেও স্বীকার করতেন, অন্তত একটা রাতেও তো নবী দেখতে পারতাম, ঠিক না বেঠি? কই জন্য আশেক প্রেমিক আরজি দেয়, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধুরে। আশেক রাসূল এটা মুখের কথা না, কারণ ডক্টরের ডিগ্রি অর্জন না কইরা নামের আগে যদি কেউ ডক্টর লেখে, এটা কি মানানসই হবে? দেখবেন সবাই ভুয়া ভুয়া কইয়া চিৎকার দিব, কথা কোন ঠিক কিনা? এফআরসিএস না হইয়া যদি নামের আগে কেউ এফআরসিএস লেখে, তাইলে মানুষ কি এটা হাসবে না? হাসবে না? এটা হাস্যকর বিষয়। আশেক রাসূল মুখের কথা না, আশেক রাসূল যিনি হবেন একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারে না। একজন আশেক রাসূল যদি হয় একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারবে না। এই জন্য গোলামি করতে করতে একদিন অটোমেটিকলি আশেকের খাতায় নাম উঠে যাবে। কারণ আশেক রাসূল যদি বলতে হয়, আশেক রাসূল ছিলেন আমার নবীর একজন শ্রেষ্ঠ খাদেম, নবীর একজন প্রেমিক, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী, ঠিক না বেঠিক? জাহিরি চোখ দিয়ে কোনোদিন আমার নবীরে দেখেন নাই, পেস টু পিস কোনোদিন নবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু তিনি নীরবে নিস্তব্ধে আমার নবীকে পাবার জন্য নবীর সঙ্গে তিনি প্রেমের খেলা খেলেছেন। সুবহানাল্লাহ কম। আমরা তো দুনিয়াতে কত রঙের প্রেমের সম্পর্ক করি। নারী পুরুষের প্রেম হয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রেম হয়। অনেক সময় দেখবেন প্রেমের মধ্যে যদি প্রতারণা হয়, একজন আরেকজনের শত্রু হয়ে যায়, ঠিক কিনা বেঠিক? আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে দুনিয়াতে যেমন সম্মান, কবরে সম্মান, হাসরে সম্মান, মিজানে সম্মান, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা গো, আশিক রাসূল যদি বলতে হয়, আশিক ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। এই জন্য কবি বলতেছেন, ও আশিকুন কা ऐसा बने हजरत ওয়াইসুল কারনী বনে, হযরত ওয়াইসুল কারনী বনে, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে আমার নবীজি যখন উহুদের যুদ্ধের মধ্যে রাসূল যখন নেতৃত্ব দিচ্ছেন, রোমা পাহাড়ের অপোজিটের পাহাড়টাই হলো উহুদের পাহাড়। বন্ধু, আমার নবী যখন এই যুদ্ধের অংশগ্রহণ করলেন, কাফেরদের পক্ষ থেকে যখন পাথর মারা শুরু হয়ে গেল, হঠাৎ করে একটা পাথর যাইয়া আমার নবীজির দাঁত মোবারকের মধ্যে লেগে গেছে। দাঁত মোবারকে লাইগা নবীজির দন্ত মোবারকটা শাহাদাত বরণ করিয়া টপ টপ করে যখন রক্ত মুবারক ঝরতে লাগলো, বন্ধুরে আমার নবী তখন উহুদ পাহাড়ের পাশে যেখানে গিয়া বসেছিলেন, আজও পর্যন্ত ওই জায়গাতে নবীজির হাত মুবারকের ছাপ আছে, পাও মুবারকের ছাপ আছে। আমি 2017 সালে যখন মদিনা শরীফ গিয়েছিলাম, আমি নিজের চোখে ওই জায়গাটা দেখে এসেছি, কিন্তু বর্তমানে হাজী সাহেবরা দেখার সুযোগ হয় না। কারণ হাজী সাহেবরা সেখানে ভিড় করার কারণে সিমেন্ট দিয়ে ওই দেশের সরকার জায়গাটা বন্ধ করে দিয়েছে, এখানে চতুর্দিকে ব্যারিকেড দেয়া হয়ে গেছে, এই জন্য হাজী সাহেবদের যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমার নবী যেখানে বসছিলেন, হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত আছে। বন্ধুরে, আমার নবীজির ব্যথা হয়েছিল, দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেছে, রক্ত মুবারক যখন টপ টপ করে পড়তে লাগলো। বাজান, আপনারা বলুন তো, তখন কি কোনো মোবাইল ফোন ছিল?
অ্যান্ড্রয়েড ছিল, না গুগল সফটওয়্যার ছিল, না কোনো ধরনের ইন্টারনেট ছিল। না এ বন্ধু, উহুদের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, তখন কোনো ইন্টারনেট ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, কোনো নেট কানেকশন ছিল না। কিন্তু আমার আল্লাহ আদম সন্তানদেরকে সৃষ্টি করার পরে একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাতিফায়ে কালব। নাম কি? এই কালবটার নাম, এই সফটওয়্যারের নাম হচ্ছে লাতিফায়ে কালব। এটা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। জন্মের পরে এই কালবটা নূরান্বিত থাকে, আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে। কিন্তু নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়ে যায়, আমাদের আরো 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, একটা নফসের নাম নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। এই 3টা নফসের মধ্যে কঠিনতম একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। 12 বছর ওভার হয়ে গেলে আমরা আস্তে আস্তে পাপের দিকে ড্রাইভার্ট হয়ে যাই। নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া নারী পুরুষরা যখন পাপ করতে শুরু করে, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো অন্ধকার হয়ে যায়। আর দিল যখন অন্ধকার হয়ে যায়, তখন আর এই সফটওয়্যারে কোনো কাজ করে না, শুধু জাহিরি চোখ দিয়েই দেখা যায়, অন্তর চোখ দিয়ে আর কিছু দেখা যায় না। কিন্তু ওই কালবটা যদি কেউ নূরান্বিত রাখতে পারে, পাপ থেকে মুক্ত থাকতে পারে, অপরাধ থেকে মুক্ত থাকতে পারে, তাইলে এই কালবটা নূরান্বিত থাকে বাজান। আর কালব যখন নূরান্বিত হয়ে যায়, বান্দা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আমার নবীজি উহুদের পাহাড়ে দান্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। নবীজির দাঁত মুবারক থেকে যখন রক্ত মুবারক ঝরতেছে, কাশফুল কুলুবের মাধ্যমে ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম হচ্ছে করণ। এই করণ দেশের নবীর একজন প্রেমের পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী। তিনি যখন কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান, অস্থির হয়ে গেলেন। আমার নবীজির না জানি কতটুক ব্যথা লেগেছে রে, নবীজির না জানি কতটুক কষ্ট হয়েছে। এ বন্ধু, একটাবার নিজের ডায়েরিটা হিসাব করে দেখে, এই বয়সে আমি আপনি কয় ফোঁটা নবীর জন্য চোখের জল দিয়েছি। ওয়াইস আল কারনী যখন তিনি জানতে পারলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া ভাবতেছেন যে আমার নবীর ব্যথাটা কি পরিমাণ হয়েছে। এটা অনুভব করার জন্য তিনি প্রথমে নিজের উপরের পাড়ি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। আল্লাহু আকবার। সাধারণত আমার আপনার দাঁতে যদি ব্যথা হয়, আমার আপনার দাঁতে যদি ব্যথা হয়, একটা দাঁতের চিকিৎসা করার জন্য আমরা ডেন্টালিস্টের কাছে যখন যাই, তখন দেখবেন ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিয়া জায়গাটারে অচেতন করে। যদি দাঁত খোলার প্রয়োজন হয়, ইঞ্জেকশন দিয়া জায়গাটারে অচেতন করে আমার আপনার দাঁতটা খোলা হয়। যদি স্বাভাবিকভাবে খোলা হইতো, ব্যথা কত প্রকারও কি কি আমরা বুঝতে পারতাম। ওয়াইস আল কারনী ইঞ্জেকশন দিয়ে অচেতন করে নয়, তিনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে উপরের পাড়ি থেকে নিজের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। রক্তটা যখন ফিচকি মেরে বের হয়েছে, ওয়াইস আল কারনী কই, না জানি আমার নবীর কত কষ্ট হয়েছে রে। ভাবতেছেন নবীজির কষ্টটা কি পরিমাণ হয়েছে। তখন তিনি নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। কয় না, মনে হয় এটা না, নবীজির ব্যথাটাকে অনুভব করার জন্য নবীজির বিরহ বেদনায় নিজের একটা একটা দাঁতে ধরে টানতে 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 গো নিজের 32টা দাঁত মোবারক ওয়াইস আল কারনী আমার নবীর জন্য কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। আয়ান
पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूलोगी বন্ধুরা আমার বাবাজিরা চিন্তা করে দেখেন যেই পাগল যেই নবীর আশেক নবীজির একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মোবারক টেনে টেনে খুলতে পারে ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কি পরিমাণ থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার সামনে যাই আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া বরাদ্দ করলেন। নবীজি আমার দুনিয়াতে শুভাগমন করার পরে 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন সাহাবাই কেরামকে নিয়ে আমার নবীজি প্রতিদিন আসরের নামাজ শেষ করে আসহাবে সুফার মধ্যে বৈশা নবী নুরানি তালিম প্রদান করতেন। আসহাবে সুফা হলো যারা মদিনা শরীফ গিয়েছেন নবীজির রওজা শরীফের ঠিক পিছন সাইডের জায়গাটা রিয়াজুল জান্নাতে যারা নামাজ পড়তে যান এর পিছন দিকে হাতের বাম পাশে দেখবেন একটু উঁচু জায়গা আছে, এটাকে বলা হয় আসহাবে সুফা। আমার রসুল এখানে বৈশা সাহাবাই কেরামকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন, তালিম প্রদান করতেন। প্রতিদিনের ন্যায় আমার নবীজি যখন তালিম প্রদান করতেছেন হঠাৎ একদিন মাজলিসের মধ্যে বসা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে উপস্থিত। আমার নবী যখন তালিম প্রদান করতেছেন হঠাৎ করে হযরতে উমর দেখতেছেন নবীজির শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। আরো আস্তে কোন আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর আছে? থাকতে পারে? পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর নাই, হবেও না। কারণ ভাইয়ের আমার রসুল হচ্ছেন বেনজির বেমিসাল। নবীজির সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয়? আমার নবীজির পোশাক মোবারক নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরতে উমর তিনি দাঁড়াইয়া নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি উমর আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হেসে দিয়ে বললেন, উমর কি আরজি পেশ করবা? হযরতে উমর ডাক দিয়া কই, নবী গো, আপনার জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার নুরানি কদম মুবারকে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল মুবারক হবে, ইন্তেকাল মুবারক হবে, নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? নবী গো, এটা নিয়ে তো অনেকেই টানা হেসরা করবে। আপনার নুরানি জুব্বা মুবারক খানা আমরা কি করতে পারি, কাকে দান করব? হযরত উমর ভেবেছিলেন নবীজি হয়তো বলে দিবেন, উমর তুমি নিয়ে নিও। আমার নবী উত্তর করলেন না। হযরতে উমর বসে রইলেন। কিছুক্ষণ পরে মুশকিল কুশা শেরে খোদা মাওলানা আলী তিনিও দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, নবী গো, আমি আলীও জানতে চাই, নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা কি করব, কাকে দান করব? আমার নবী উত্তর করেন নাই। কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবীর চোখের পানি মুবারক দেখা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি? আমার নবী কই, না রে সাহাবারা, তোমরা আমাকে কখনো কষ্ট দিতে পারো না। হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন গো নবী? কোনোদিন তো আপনার এই রকম ভাবে কান্না করতে দেখি নাই। আমার নবী বলতেছেন, উমর ও আলী, শোনো, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরতে উমর ডাক দিয়া কই, নবী গো, ওগো মায়ার নবীজি,
কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দে? এই পাগলটা কে নবী গো, যার জন্য দুজাহানের বাদশা নবী চোখের পানি ছাইরা কান্দে? আমার নবী তখন ডাক দিয়া কয়, উমর, তোমরা তাকে কোনোদিন দেখো নাই? তার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, উনি কোথায় থাকে? আমার নবী লোকেশন বলে দিলেন। ইয়ামেন দেশের অন্তরালে নির্জনে একটা এলাকার নাম করণ। এই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বসবাস করে। রাসূল ডাক দিয়া বললেন, উমর, যেই দিন আমার বেসাল হয়ে যাবে, আমার যেদিন বেসাল হবে, তোমরা আমার এই জুব্বা নিয়ে কেউ টানাটানি করবা না। আমার নবী তখন পরামর্শ দিলেন, উমর, যদি কোনো কারণে তোমার ইয়ামেন দেশে যাওয়া হয়, কোনোদিন যদি সেখানে তোমরা যাইতে পারো, আমার এই জুব্বাখানা সাথে নিয়ে যাইও। আমার পাগল ওয়াইসের সাথে কোনোদিন যদি কোনো জায়গায় তোমাদের সাক্ষাৎ হইয়া যায়, আমি নবীর পক্ষ থেকে তার আগে সালাম দিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলিও। আর পরিশেষে আমার পক্ষ থেকে আমার এই ব্যবহৃত জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়াইছো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধুরে, ও কুসুমবাগের বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা বাড়িতে বসে শুনছেন, হযরতে উমর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও গো মায়ের নবীজি, আমরা না হয় ওসিয়ত পালনের জন্য সেখানে গেলাম, কিন্তু নবী গো, ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? কথা সত্য না মিথ্যা? ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় সেখানে গেলাম, তো ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, যেমন ধারক একটা এলাকার নাম, ঠিক কি না? তো এই এলাকায় যদি পূর্ব পাড়ায় একজন আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন থাকতে পারে না? এলাকা কিন্তু একটাই, কিন্তু একই নামের লোক অনেকেই আছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? এখানে চিন্তার বিষয় আছে। ওয়াইস আল কারনির সাথে কিন্তু আমার নবীর সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, ঠিক না ঠিক? জাহিরি ভাবে পেস টু পেস কথা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? আমার নবী চিনাতে পারবেন কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, উমর, আলী, শোনো, যদি কোনোদিন সেখানে যাওয়া হয় আর ওই নামের যদি কাউকে তোমরা খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। দেখেন আমরা কেমন নবীর উম্মত, আমার নবী বলে দিচ্ছেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। কোন হাত? রসুল বলে দিয়েছেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। যদি হাতের মুঠটা খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। আর ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? গভীর মনোযোগ আমার বাবাজিরা। শায়ের চমৎকার ভাষায় লিখেছেন, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা কম?
লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা বাড়িতে বসে শুনছেন গো, গভীর মনোযোগ। আমার রসুল যখন এই কথা বলে দিলেন, এই রকম ভাবে যখন রসুল পরিচয় নির্ধারণ করে দিলেন, সাহাবায়ে কেরাম নবীজির কথার উপর বিশ্বাস স্থাপন করলেন। কারণ আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার রসুল সত্য নবী, আমার মায়ার নবী সত্য নবী, কথা কোন ঠিক কিনা? কারণ সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। ভালোবাসি হৃদয়ের টানে, ঠিক কিনা কম? ও নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার উম্মত ডাকি একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকি একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, বলুন নবীকে আপন করে পাইতে চাই কে চাই না? নবীর প্রেমিকেরা মনোযোগ, মনোযোগ। আমার রসুল যখন পরিচয় নির্ধারণ করে দিলেন, সাহাবায়ে কেরাম নবীর কথার উপর শ্রদ্ধাশীল হইয়া যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। আমার নবী হুজরা শরীফে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন খবর শোনা যায় আমার দয়াল নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন কি নবীকে মরা বলবেন না জিন্দা? আওয়াজ দিয়ে আসতে আইছে। এখন যদি কেউ প্রশ্ন করে রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? উত্তরটা দিবেন কিভাবে? এ বন্ধু, এই রকম কিছু ইমোশনাল ব্ল্যাকমেল আমাদেরকে করা হয়। এই রকম ভাবে বাতিলরা কিছু কিছু ইমোশনাল কথা বলে আমাদেরকে হঠাৎ করে হেজিটেশনের মধ্যে ফেলে দেয়। ঠিক না বে ঠিক? কি সুন্দর বলবেন আপনার নবী যে জিন্দা নবী কোন, তে জিন্দা নবীর আবার ইন্তিকাল হয় কেন? উত্তরটা দিতে হবে। এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে আমাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না। জাস্ট আকল দিয়া, বিবেক দিয়া ওই প্রশ্নকারীকে একটু শুধু বলবেন, ভাই আপনি বলুন তো রসুল কি শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? বলে প্রশ্নকারীকে বলবেন, ভাই আপনি বলেন তো আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক আছে? থাকতে পারে? এ বন্ধু, কেমন শিক্ষক কেমন ছাত্র? আল্লাহ পাকের উপাধি হলো রব্বুল আলামিন, আমার নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। খুব মনোযোগ। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আমার আল্লাহ কই, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা সেখানে আমার হাবিব হবে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত।
শুধু কি দুনিয়াতে? আমার নবী দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রহমাতাল লিল আলামিন। এখন আরো চমৎকার কি আলোচনা দেখেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, একটু প্র্যাকটিক্যালি প্রমাণ নিয়ে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজানো, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক না বেঠিক? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কয় ওগো হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, ও হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার নবীর ইন্তেকাল কেন হলো? একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো, আমি আপনি যখন মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয়, জানাজার নামাজ আছে না নাই? ওই মৃত ব্যক্তিকে জানাজার মাঠে নেওয়া হয়, একজন ইমাম সাহেব পিছনে মুক্তাদি, ইমাম এবং মুক্তাদির অংশগ্রহণে আমি আপনি মারা যাবার পরে জানাজা দিয়ে আমাদেরকে কবরস্থ করা হয়। আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। নীল আকাশের নিচে সহি সনদে, চাপা দিয়ে নয়, সহি সনদে একটা দলিল দিয়া যদি কেউ প্রমাণ করতে পারে যে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি মুরাদ চৌধুরী, আমার বাড়ি ইন্ডিয়া নয়, রাজশাহী নয়, দিনাজপুর নয়, রংপুর নয়, বগুড়া নয়, আপনাদের একদম নাক বরাবর সোজাসুজি হবিগঞ্জ শহরে। এ বন্ধু, 20 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ করে গেলাম, যদি কেউ একটা সহি সনদে বলতে পারে যে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, তাকে 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ। এই কারণেই দিছি বাজান, ছোট মানুষ, কারণ আমার 20 পয়সাও দিতে হবে না, মৌলভী সাহেব একটা দলিলও দিতে পারবে না, কারণ পৃথিবীর মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন ইমাম আল্লাহ পয়দা করে নাই যে আমার নবীর জানাজার নামাজ পড়াইবে, ঠিক না বেটি? কারণ নবী যখন মেরাজে যান, মসজিদুল আকসাতে নিয়া সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে আমার নবীরে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন লকব দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? আরে মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধু, গভীর মনোযোগ, কারণ পৃথিবীর মধ্যে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম পয়দা হয় নাই আমার নবীর জানাজা পড়াবে। কেমনেই বা পড়াবে? নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না বেঠিক? শুধু কি আমাদের নবী, সমস্ত নবীগণ জিন্দা, আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে। এখানে মুজারের সেগা আছে, ইউসাল্লু, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন, করবেন, করতে থাকিবেন, ঠিক না বেঠিক?
বন্ধুরা আমার, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা আপন আপন রওজা পাকে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ কি বলবেন না? যাক বাজাম, এখন আপনারা বলুন রসুল মরা না জিন্দা? যাক, এখানেই থাকুক, আসুন মূল বক্তব্য চলে যাই। আমার নবীর বেসাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা মৌলা আলীকে সাথে নিয়ে ইয়ামেন দেশে সফরে বের হলেন। কোন দেশে? ইয়ামেন দেশে সফররত অবস্থায় হযরতে মৌলা আলী, হযরতে উমর দুইজন যখন তারা রওনা হলেন, জুব্বা মুবারক খানা সুন্দর করে ভাঁজ করে তারা রওনা হলেন। যাইতে 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 গো, তারা গিয়ে যখন ইয়ামেন দেশে উপস্থিত হইলেন, তাদের কাজকর্ম করতেছেন আর লোকদেরকে বলতেছেন যে ভাই, করণ দেশটা চিনেননি? অনেকেই কয় না হুজুর, আমরা তো চিনি না। যেমন মৌলভীবাজার একটা জেলা, এই জেলার অধীনে এমনও গ্রাম আছে আমরা একই জেলার মধ্যে থাইকে আমরা চিনি না, আছে না? নাকি সবটি গ্রামের নাম জানেন? অনেক সময় দেখবেন অনেক লোক আমরা জিগায় যে ভাই আপনার বাড়ি তো মৌলভীবাজার, অমুক গ্রামটা চিনেননি? মনে করেন ধারও কই চিনেননি, যদি কেউ না চিনে কব না ভাই আমি তো চিনি না, ঠিক না? প্রতিদিন এই রকম ভাবে খোঁজাখুঁজি করার পরে হঠাৎ একদিন ইয়ামেন দেশে অনেক বড় একটা মাজলিস, যেখানে বিভিন্ন জায়গার লোক সমাগম হয়েছে। হঠাৎ করে হযরতে উমর এই লোক সমাগম দেখে বলতেছেন, আচ্ছা মাজলিসের ভাইয়েরা, এখানে কি করণ দেশের কোনো লোক আছেন? হঠাৎ করে দুই চারজন লোক হাত তুলছে। হুজুর, আমরা বাড়ি করণ, আমরা এখানে আসছি বাণিজ্য করার জন্য, আমরা বাণিজ্য করতে এখানে এসেছি, আমরা ব্যবসা বাণিজ্য করি হুজুর। হযরতে আলী বলতেছেন, আপনারা আমাদের একটু নিকটে আসেন। এরা যখন কাছে আসলো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে ভাই, আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করে? এরা কয় না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। হযরত আলী বললেন, ভাই একটু ভেবে চিনতে বলেন তো, এই নামের কাউকে আপনাদের এলাকায় চিনেন? তখন লোকেরা একটু ভাবতে ভাবতে কয়, হুজুর এই নামের কোনো লোক আমাদের সমাজে বাস করে না, তবে এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে হুজুর, সে আমাদের সমাজে বাস করে না, লোকালয়ের অন্তরালে প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া নির্জন জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়া বলতেছেন, করণ দেশের ভাইয়েরা গো, ও করণ দেশের ভাইয়েরা, ওই পাগলটাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? করণ দেশের লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর আমাদের সমাজে এত লোক থাকতে এই পাগলারে আপনি খুঁজেন কেন? আমাদের সমাজে এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? আসলে কথা হলো বাজান, যে যারে চিনে সেই তারে কিনে। কথা বলেন? এরা মৌলভীবাজারের বন্ধুরা, এই ধারক গ্রামের মধ্যে, এই ধারক পাড়াটার মধ্যে গিয়া দেখেন এমনও পাগল আছে আমাদের চোখের সামন দিয়া হাঁটতেছে, আমাদের কাছে তাকে ঘৃণা লাগতেছে, আমরা তারে অবজ্ঞা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, আমাদের চোখে হয়তো তাকে নোংরা লাগে, কিন্তু যাইয়া দেখেন ওই পাগলাটাও আমার মৌলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। কথা বলে? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার মধ্যে বহু রঙের পাগল আছে। কেউ আছে নারীর পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে সম্পদের পাগল, কেউ আছে দুনিয়া লুবি পাগল, আবার কেউ আছে আমার মৌলার প্রেমের পাগল, আছে না? যারা সত্যিকারের পাগল, এদের খাবারের কোনো প্রয়োজন মনে করে না, বাসস্থানের কোনো প্রয়োজন মনে করে না,
এরা দেখবেন আউলা কেশে পাগল বেশে এরা দুনিয়ার মানুষ থেকে একটু আলাদা হইয়া নির্জনে চলাফেরা করে, আছে না নাই? কিন্তু আমাদের দেশের কিছু লোক দেখবেন আর কিছু পায় না, তো ইউটিউব ফেসবুকে ভিউ বাড়াইবার জন্য ওই পাগলাগুলাকে ডিস্টার্ব করে। কথা বলেন? আচ্ছা বলুন তো, ওই পাগলে কি আমাদের কেল্লায় বাড়ি দিছে? আমাদের কারো ঘরের খাবার চুরি করে আনছে? আমরা কেন এই লোকটাকে ডিস্টার্ব করতেছি? ওই পাগল তো কোনো নারীবাজি করে না, কোনো নোংরামি করে না, সে তার ভাবে সে তার মৌলাকে তাল্লাশ করতেছে। আর আমরা যে লেবাসদারি কিছু মানুষ আছি, এই লেবাসের ভিতরে গিয়ে দেখেন কত ধরনের শয়তানি লুকিয়ে আছে। কথা বলেন? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে পড়েছে, আল্লাহ নবীর প্রেমে পড়েছে। ঠিক কিনা কম? পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে পড়েছে। খারাপ লাগতেছে ভাইয়েরা। করম দেশের লোকরা কই, হুজুর এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? হযরত উমরের ডাক দিয়ে কই, ওই পাগলাটাকে আমাদের বিশেষ প্রয়োজন, একটু নিয়ে যাবেননি? কই হুজুর আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু পাগলা তো প্রায় সময় জঙ্গলার ভিতরে থাকে, আমাদের এলাকার কোনো মানুষ জঙ্গলার ভিতরে ঢুকে না কেন? কই হিংস্র প্রাণীর ডরে। আসলে তো কথা ঠিক, জঙ্গলের ভিতরে কি কোনো ভালো জিনিস থাকে? বাঘ সিংহ এই রকম জীবজন্তু থাকে জঙ্গলার ভিতরে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই দুনিয়ালোভী মানুষগুলা জঙ্গলার ভিতরে ঢোকে না, আর যারা আল্লাহর প্রেমের পাগল হইয়া যায় তাদেরকে জঙ্গলার বাঘেও খায় না। ঠিক কিনা কন? বন্ধুরা আমার, বাবাজিরা, আপনি একটু ভাইবা দেখেন, বাবা শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি চিল্লা করতেন, যেখানে তিনার রওজা হয়েছে, মাজার শরীফ হয়েছে, এখনো তো নিচ থেকে চাইলে জায়গাটা অনেক উঁচাই দেখা যায়। শাহফরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যান, কতটা সিঁড়ি বাইয়া উঠতে হয়, গিয়া দেখেন তো একটু। আপনারা বলেন, তারা যখন এই জায়গাগুলোতে বৈশা মেডিটেশন করেছেন, মোরাকাবা মুশাহাদা করেছেন, কোনো মানুষ কি সেখানে যাইতো? মৌলভীবাজারের জমিনে যিনি তরিকতের মশাল জ্বালিয়ে আরাম করছেন, হজরতে বাবা শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এই জায়গাটাতে অবস্থান করেছিলেন, আপনারা বলেন আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল? নির্জনে আল্লাহর অলিগণ মৌলাকে তাল্লাশ করেছেন। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষগুলা তাদেরকে খুঁজে বের করেছে, তারা খুঁজতে হয় নাই, তাদেরকে মানুষকে খুঁজে বের করেছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ তারা আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন। আর আজকে এই স্বাধীন সোনার বাংলাদেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালারা অলিদের মাজার শরীফে হামলা করে, ভাঙচুর করে। আমরা সিলেটের বাসায় হয়, বাপ দাদার নাম নাই, সানমুর আলী বিআই, ঠিক না? নি আগা গোড়া কিছুই ঠিক নাই। ছোটি কিতাব পড়ে, বাংলা কিতাব পড়িয়া দেখবেন এক একজন বড় মুফতি হইয়া যায়। শাস্তুল মুফতি আর কি, আসল মুফতি না। ঠিক না হুজুর? আর আমরা ইউটিউব মুফতি, ইউটিউব মুফতি। ইউটিউব মুফতি বলে একটা রুমের ভিতরে পিছনে একটা ব্যানার দিয়া দেখবেন এই অতলা মাইকের সুঙ্গা, ঠিক না বেঠিক? মাউথ স্পিকার দেখবেন ও তো অনেকগুলা লাগাইয়া আলগা থেকে আমরা যেই মাহফিলগুলা করি, আমরা মাহফিলে যে শ্রোতা হয়, এই শ্রোতাগুলারে ভিডিও এডিট করে লাগাইয়া তারা মনে করে বিশাল বড় তারা আল্লামা হয়ে গেছে। ঠিক না বেঠিক? এমন কিছু ইমান হারা কথা বলে যেইগুলা শুনলে পরে আমাদের ইমান আকীদা দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের জেনারেল শিক্ষিত যারা, এরা যখন দেখে আরে বক্তা দিয়ে ইংলিশে কথা কয়, এরা মনে করে উনি আন্তর্জাতিক স্কলার। ঠিক না বেঠিক? ইংরেজিতে একটু ভালো কথা বললেই মনে করে আরে সব উনি তো অনেক বড় স্কলার। আমরা কি কলাপাতা পড়ছি? উনি হয়তো একটু বেশি ইংরেজি বলতে পারে, আমরা কি স্বাভাবিকটা বলতে পারি না?
মোটামুটি আমরা তো ফরেন কান্ট্রিতে ঘোরাফেরা করি, বিভিন্ন দেশে যাই, এয়ারপোর্টে যাই, বিভিন্ন ফরেনারদের সাথে সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হয়, ঠিক না ঠিক? তো সব জায়গায় কি ইংরেজি বললেই খালি বড় স্কলার হয়ে যায়? কারণ ভাইয়ার আমার, যার মধ্যে কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য জ্ঞান না থাকবে তাকে সত্যিকারের শায়েখ বলা যাবে না। আর ওই তথাকথিত শায়েখদের কারণে আজকে সমাজের মানুষ বিভ্রান্ত হচ্ছে, আল্লাহর ওলিদের প্রতি মানুষের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, এই বাংলাদেশ হিন্দু অধ্যুষিত ছিল, হিন্দু রাজাদের দখলে ছিল। যদি সুলতানুল বাংলা বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি এই 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে না আসতেন, রাজা গৌরগোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। আমরা কত বড় নিমক হারাম। এই বাংলাদেশে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন উনি সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অন্যতম সঙ্গী, যিনার আউলাদে রাসূলদের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে যিনি এসেছিলেন, উনি 120 জন আউলিয়া নিয়ে হবিগঞ্জের চুনারু ঘাটে মোরারবন্দের জমিনে পূবে পশ্চিমে যিনি শুয়ে আছেন, সর্বপ্রথম সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া তিনি আজান দিয়েছিলেন, যার আজানের ধ্বনিতে রাজা গৌরগোবিন্দের দেয়ালটা ঠাস করে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার শব্দের মধ্যে এত পাওয়ার, এত শক্তি। অস্ত্র মারতে হয় না, এলএমজি মারতে হয় না, ক্ষেপণাস্ত্র ছাড়তে হয় না। একজন মুমিনের জবান দেয়া যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় তখন আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়ে যায়। আর আল্লাহর ওলিগণ অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, অস্ত্র হাতে নিয়ে তারা ইসলামের খেদমত করেন নাই। তারা নির্জনে বসে মেডিটেশন করেছেন, মোরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, তারা আল্লাহর জিকির করে কালকে নূরান্বিত করেছেন। তারা তাদের জবান দিয়ে আল্লাহ বলে ডাকার কারণেই আমার আল্লাহ হিন্দু রাজাদের অন্তরটারে মোমের মতো গলাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের অন্তরে ছিল এশকের আগুন। কিসের আগুন? আর হিন্দুদের অন্তরে ছিল দেবদেবীর আগুন। কথা কোন ঠিক কিনা? এশকের আগুনের কাছে যখন দেবদেবীর আগুন যখন গিয়েছে, এটা পুরে ছাই হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? অনেক হিন্দু রাজারা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে দেখে এরা মোমের মতো গলিয়া কালেমা পড়েছে, আর কিছু কিছু হিন্দু রাজা এরা পতন হয়েছে, ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর এই আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আজকে বাংলাদেশের মধ্যে বর্তমানে 95% মুসলমান বাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিয়া ওলিদের সাথে বিয়াদবি করবেন না, ওলিদের সাথে দুশ্মনী করবেন না, কারণ ওলিরা হচ্ছে এই জমিনের খুঁটি। ঠিক না ঠিক? আসমানের কোনো পিলার আছে? এই যে প্যান্ডেলটা বানিয়েছেন, পিলার লাগছে না? দেখেন তাকাইয়া কতগুলা বাঁশ দিতে হয়েছে, কতগুলা উপরে বাঁশ দিতে হয়েছে, সাইডে দিতে হয়েছে, খুঁটির উপর নির্ভর করে এই সামিয়ানাটা দেয়া হয়েছে। আমরা তো নিচ থেকে তাকাইলে দেখি আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু অন্তর্চক্ষু দিয়া তাকাইলে দেখবেন আসমানটাও খুঁটির উপর নির্ভরশীল। আসমানের খুঁটি হলেন এই জমিনে নেককার সালেহীন বান্দারা। আর না হলে আমি আপনি যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিন কবি ধ্বংস হইয়া যাইত। একমাত্র আল্লাহর ওলিগণ এই জমিনে বিচরণ করছেন বিদায় এই জমিনটাকে আল্লাহ এখনো টিকিয়ে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আসুন মূল কথাই চলে যাই বাজান। এই দিকে কথা বললে কথা লম্বা হয়ে যাবে। আমার আলোচনার বিষয় কিন্তু এই দিকে নয়। ওয়াইস আল কারণী জঙ্গলার ভিতরে মাওলার জিকির করে করণ দেশের ভাইয়েরা ডাক দিয়া কই, হুজুর আমরা নিয়ে যেতে পারবো, জঙ্গলার ভিতরে যেতে পারবো না। মূল বক্তব্য কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি? হযরত উমর বললেন ঠিক আছে, শুধু লোকেশনটা পর্যন্ত আমাদেরকে একটু নিয়ে যান। কই হুজুর তাইলে আগামীকালকে চলেন। পরের দিন সকালবেলা তারা যখন রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে, বন্ধু যাইতে 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 গো এরা ইয়ামেন দেশের মধ্যে গিয়া যখন এই করণ দেশের মধ্যে গিয়া যখন উপস্থিত হইলেন, এখন জংলার পারে গিয়া লোকেরা কয় হুজুর আমরা আর যেতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন কি পাগলাকে পাওয়া যাবে? হুজুর এই টাইমেই পাগলা জংলার ভিতরে আসা যাওয়া করে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে যথেষ্ট উপকার করেছেন। ঠিক আছে ভাই, আপনারা যান, এখন যদি পাওয়া যায় আমরা যেতে পারি। সুবহানাল্লাহ কোন। করণ দেশের বাইরে চলে গেল।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীকে সাথে নিয়ে এই করণ দেশের নির্জন জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে গো আমার নবী প্রেমের পাগল ওয়াইস আল কারনী কেবলামুখী হইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহকে সিজদা করতেছে। জোরে বলেন কি করতেছে? ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক না বেঠিক? বাজান আমার, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়বো কারে খুশির জন্য? কিন্তু আজ পর্যন্ত কি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়তে পারছি? কারণ আমি আপনি অনেকেই নামাজ পড়ি সুদের ব্যবসা করি, নামাজ পড়ি ঘুষের ব্যবসা করি, নামাজ পড়ি না আরেকজনের হক নষ্ট করি। আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। কিন্তু আমাদের দেশে কিছু রেডিমেড মুসল্লি আছে, এরা নামাজ পড়ে গিয়া অশ্লীল কাজে যুক্ত হয়। এটা প্রফেশনালি লোক দেখানো ইবাদত। কি দেখানো? এদের অন্তরে আল্লাহর ভয় নাই, মানুষের ভয়ে সমাজের কাছে ভালো সাজার জন্য এরা দেখবেন গিয়া মসজিদের মুসল্লি হয়, আল্লাহকে খুশি করার জন্য নয়। রেডিমেড মুসল্লি এরা নিজের সম্মান রক্ষার জন্য মসজিদের কাতারের মুসল্লি হয়। আবার দেখবেন কিছু কিছু মুসল্লি নামাজ পড়া কেরাত যদি একটু লম্বা হয়, ইমাম সাহেব হুজুরে গিয়া সেড মারে, কই কিতা আজকে কিতা কোরআন শরীফ ফুরাডি ফুরেলে নিলে একটু ছুটু কইরা ফোরন জানা। এরপরে কিছু কিছু বিচার পঞ্চায়েত বইলে দেখবেন মসজিদের ইমাম সাহেবরে মুরব্বীর আগে গিয়ে টিপ মারে, হুজুর আজা কইলাম একটু বাচ্চা করে ফিরেন। আসেনি মিয়া? চাকরি বাঁচাবার জন্য অনেক ইমাম সাহেবরা তাদের কাছে জিম্মি হইয়া যায়। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ইমাম সাহেব যদি তাদের জিম্মি হইয়া যায় তাইলে ধারণা করবেন এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না। কারণ ইমাম সাহেব তাদেরকে ভয় করছে, আল্লাহরে ভয় করে নাই। কারণ ইমাম শব্দের অর্থই হচ্ছে নেতা। ঠিক না ঠিক? নামাজে কেরাত কোন ওক্তে কোন সময় লম্বা হবে, কোন সময় শর্ট হবে, ইমাম সাহেব ভালো বুঝবে। ঠিক কিনা কম? আপনি বলার কে? আর বলবেনই না কিভাবে? আপনারা তখন গুসা করবেন শুনলে। বর্তমানে অনেক মসজিদ কমিটির মুতল্লি হয়, ক্যাশিয়ার হয়, সেক্রেটারি হয়, সুদকুর ঘুষখোর। ইতাই বাইরে খাইতে খাইতে মসজিদের ভিতর পর্যন্ত খাইলায় না? মিশা হইলাম? এই জন্য একজন কবি বলেছেন, ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। আরে পদ্ম ফুল তুলিতে যাইও, জারমুনির ফুল তুইল না, অজ্ঞানী কি চিন্ত পারে আকবরী সোনা। কষ্ট হইছে বাজান? রাগ করছেন নি বাজান? সুদকুর ঘুষকুরকে মসজিদের মতো সেক্রেটারি বানাবেন না, ক্যাশিয়ার বানাইবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। একজন ধার্মিক ব্যক্তি যদি গরিব হয়, ওই গরিব লোকটারে দেইকা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানাইয়েন, এরপরও আল্লাহর ঘরের হেফাজত হবে। কথা কোন ঠিক কিনা? অনেক মসজিদ এখন সুদ ঘুষের ওয়াজ বন্ধ হয়ে গেছে। চাকরির ইন্টারভিউর আগেও দেখবেন কয় হুজুর ইতা ওয়াজ কমাইয়া করুন। ঠিক না বেটি? ই ফাতাটা উল্টাইলি, যদিও আই পরে কয় ফিসটাইটা উল্টাইলি। অনেক মসজিদে ডরাইয়া ইমাম সাহেবরা সুদ ঘুষের ওয়াজ করে না। কথা কোন ঠিক না বেটি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই তো কথায় কথা লম্বা হইয়া যায়। যাইমুন একটু সামনে।
এই চাঁদটা কিসের চাঁদ? রজবের চাঁদ। কিসের চাঁদ? আমরা মুসলমানের সন্তানগুলা বাংলা মাসের নাম জানি, ইংরেজি মাসের নাম জানি, আরবি মাসের নাম অনেক মুসলমানের সন্তানে জানে না। কথা কোন ঠিক কিনা? এটা সম্মানিত মাসের একটা মাস রজব মাস। আমার নবী বলছেন রাজাব শাহরুল্লাহ, রজব হইছে আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। কেন? ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। মেজবান মেহমানকে কেন দাওয়াত করলেন? কিসের কারণে দাওয়াত করলেন? কি জন্য দাওয়াত করলেন? আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে, যেইগুলা সবার ধারণার বাহিরে, সমস্ত নবীগণের ধারণার বাহিরে, ফেরেশতাদের ধারণার বাহিরে, আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে, সব কিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য আমার আল্লাহ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে আপন হাবিবকে ইনভাইট করেছিলেন। এই জন্য কবি বলেছেন আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল। মেজবান মেহমানকে কেমনে সম্মান দেয়? আমরা যখন মেজবান হই, আমাদের বাড়িতে মেহমান আসলে দেখবেন আমরা হাইটা হাইটা আমাদের সব কিছু দেখাই, যে ভাই সাহেব ইডা করছি ইডা করছি, সব কিছু আমরা হাইটা হাইটা দেখাই। মেহমানের জন্য সব ওপেন থাকে, ঠিক কিনা? আমার নবী যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাইয়া বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করে রাখছেন নবীজিকে দেখাইবার জন্য। আদম নবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহ আপনার জন্য সাজিয়ে রাখছে, আপনি আগে চাইলে জান্নাতও দেখতে পারেন, জাহান্নামও দেখতে পারেন। নবীজির খাদেম জিবরাইল আলাইহিস সালাম আমার রসুল বললেন, ও জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নাম দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। রসুল বললেন আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামে ঢুকবো। আমার রসুল যখন জাহান্নাম দেখার ইচ্ছে পোষণ করলেন, তখন জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্জি। নবী বলেন চলো। জাহান্নামের গেইটে গিয়ে রসুল যখন দাঁড়ালেন, এটা সঙ্গে সঙ্গে ওপেন হইয়া গেছে। কারণ অটো ডোর দেখবেন আমাদের দেশে এখনো কিছু সেন্সরের মাধ্যমে অটো ডোর আছে না? এটা কোনো সিকিউরিটি লাগে? কোনো সিকিউরিটি লাগে না, গিয়া দাঁড়াইবেন। আমাদের শরীরের সাথে এটা ব্লাড কানেকশনের সাথে জড়িত, ঠিক না ঠিক? মানুষের ব্লাড কানেকশন এই সেন্সরের সাথে যখন থাকে তখন এটা ওপেনলি খুলে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই অটো ডোরের আবিষ্কার কোত্থেকে হয়েছে জানেন? বিজ্ঞানীকে জিজ্ঞেস করলে বিজ্ঞানী বলবে যে আমার রসুল যখন এই জান্নাত জাহান্নামের গেইটে দাঁড়িয়েছিলেন তখন এটা ওপেনলি খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রসুলের এই জিনিসটাকে, এই হাদিস শরীফটাকে রিসার্চ করে বিজ্ঞানীরা অটো ডোরের আবিষ্কার করেছে। আমার রসুল জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করেই দেখতেছেন দুর্গন্ধ পাওয়া যায়। কি গন্ধ? একটু দূর সামনে যাইয়া নবী দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় যাদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গোলা খুবই পাতলা, সাপ বিচ্ছু গোলা এদের পেটের মধ্যে কিলকিল করতেছে। নাউজুবিল্লাহ কোন। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? ইন্টারেস্ট। এটার অপোজিট নামটা কি? মাশাআল্লাহ, সবাই তো জ্ঞানীর মানুষ। এখন ডিজিটাল যুগ না, সুদ কইলে আবার হেরা রাগ করে, আমি ইন্টারেস্ট খাই। কথা কোন ঠিক না ঠিক? আছে না নাই? আছে না নাই? এ বন্ধু, বড় লোকদের ড্রয়িং রুমে দেখবেন কর্নারের মধ্যে অ্যাকোরিয়াম আছে না? বড় বড় হোটেল রেস্তোরাঁতে দেখবেন অ্যাকোরিয়াম, গ্লাস ফিটিং করে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দিয়েছে। এটা বাহির থেকে দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। বিজ্ঞানীকে প্রশ্ন করেন যে বিজ্ঞানী ভাই,
আপনি যে অ্যাকোরিয়ামের আবিষ্কার করছেন এটা কি রিচার্জ করেন? বিজ্ঞানী আপনাকে বলে দিবে আমার রসুলের জবান মুবারকে বলেছেন যে সুৎকুর ঘুষকুটের পেট ওলা উঁচা উঁচা থাকে, এদের পেটের চামড়া থাকে পাতলা, সাপ বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিলকিল করে। নবীজি যখন এই বার্তা দিয়েছেন এটাকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়ামের আবিষ্কার করেছে। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। এইরকম একজন দয়াল নবী তুকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। ঠিক কিনা বলেন বন্ধুরে? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে নবী গো, এগুলা হচ্ছে সুদখোর ঘুষখোর। আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা হারাম খাইতো, মানুষের উপর জুলুম করত, সুদের ব্যবসা করত, ঘুষের ব্যবসা করত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সামনের বছর কব এই বেটারা দাওয়াত দন যেত না, আসল জায়গা তার দিলাইছে। দাওয়াতের চিন্তা চৌধুরী করে না। বাজান আমার, বন্ধুরা আমার, এক দরজা বন্ধ হলে আল্লাহর বান্দার জন্য 99টা দরজা খুইলা দেয়। ঠিক না বেঠিক? এই জন্য আমি পাড়া মহল্লার মসজিদের ইমাম সাহেব ভাইদেরকে শ্রদ্ধার সহিত বলবো, এই আলোচনাগুলা মসজিদের খুতবার মধ্যে আপনারা প্রদান করবেন, মসজিদে জুমার দিন আলোচনা করবেন। কারণ সমাজ থেকে যতক্ষণ হারাম দূর না হবে, সমাজ থেকে যতক্ষণ এই হারাম ব্যবসা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমান আকীদা মজবুত হবে না। ঠিক না বেঠিক? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু তিতা জিনিসের মূল্য কিন্তু বেশি। কথা কয় না? খাওয়ানো বইলে দেখবেন আয়া টেবিলও চাই করল্লা চিনি বেড়াই। ঠিক না বেটি? করল্লাটা কি বেশি মিষ্টি? তিতা না মিঠা? জিনিসটা যদিও তিতা হয়, এটা পেটের জন্য খুব ভালো, লিভার পরিষ্কার করে। ঠিক না বেটি? ডাক্তারের কাছে রোগী গেলে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। কি মিয়া, এত চারা তুইয়া ডাক্তারে নিম গাছের চারা লাগাইবার কথা বলে, নিম গাছটা কি খুব বেশি মিষ্টি নাকি? নিম পাতা তিতা না মিঠা? যারা জীবনে একবার খাইছে তিতা কত প্রকারও কি কি বলতে পারবে। কথা বলেন বন্ধুরা আমার, জিনিসটা যদিও তিতা হয়, এটা একটা ঔষধি গাছ, শ্বাস প্রশ্বাসের জন্য ভালো। ঠিক না বেঠিক? অক্সিজেন সুন্দর রাখে। এই জন্য ডাক্তার সাহেব এই তিতা নিম গাছের চারা লাগাবার পরামর্শ দিয়েছে, করল্লা খাওয়ার পরামর্শ দিয়েছে। কারণ তিতা জিনিসের মূল্য বেশি। ঠিক তদ্রূপভাবে আল হাক্কু মুররুন, সত্য কথাগুলা তিতা লাগে, কিন্তু তিতা জিনিসটা কিন্তু মূল্য বেশি থাকে। ঠিক কিনা কন বন্ধু? জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো, এই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া শুধু একবার শ্বাস মারে, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাবে। চিল্লায়া কন নাউজুবিল্লাহ। যাক আমার ভাইয়েরা, সেই দিকে যাব না, আমি মূল কথাই চলে যাই। আমি নামাজের কথার মধ্যে ছিলাম। ওয়াইসাল কারণী কিবলামুখী হয়ে নামাজ পড়তেছেন। ঠিক না বেঠিক? কারে খুশি করার জন্য? আর আমরা নামাজ পড়ি সিজদা করমু আল্লাহরে, মন চলে গেছে শাস্তলে। সিজদা করমু আল্লাহরে, মন চলে গেছে মোবাইলে। ঠিক না বেঠিক? অনেক মুসল্লি দেখবেন দাঁড়াইছে আল্লাহরে সিজদা করব, মোবাইলটা যখন ক্রিং ক্রিং করতেছে নামাজের মাঝে হারিয়ে আবার দেখতেছে কাটায় ফোন দিছে। এরপরে সাইনা মোবাইল তো বুরুম বুম করে, এটা টিপ দিয়ে ধরে রাখে, বন্ধ হয় না। ঠিক না বেঠিক? এরপরে মোবাইলটা টিপ দিয়ে বন্ধ কইরা আবার তাই নামাজও হারিয়েছিল। এটা কি নামাজ নাকি দুকাবাজি? নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? নামাজে দাঁড়াইলে কথা হয় কার সাথে? এ বন্ধু, আমরা তো দিদারও করতে পারি না, কথাও বলতে পারি না। বলবেন হুজুর নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয় কেমনে? কারণ যখন আমরা নামাজে ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে দাঁড়াই অথবা একাকী দাঁড়াই, মনে রাখবেন মুসল্লি যতক্ষণ কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে, সূরা কালাম পাঠ করে, কোরআনের প্রত্যেকটা আয়াত কার বাণী?
নামাজে দাঁড়াইয়া যতক্ষণ কোরআন তেলাওয়াত করা হয় বুঝতে হবে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা চলতেছে। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য বাজান নামাজ লোক দেখানো পড়লে হবে না, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বন্ধুরে কথাই কথা লম্বা হয়ে যাবে, এই জন্য সেই দিকে আমি যাচ্ছি না। ওয়াইসাল কারণে রিয়া মুক্ত থাকার জন্য লুকালয়ের অন্তরালে নির্জনে আইসা তিনি ফখর মুক্ত হওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি সিজদারত অবস্থায় যখন নামাজটা পড়া ওয়াইসাল কারণে সালাম ফিরালেন, পিছন থেকে হযরতে উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাল কারণী চমকে উঠছে, কয় কি রে, আজ পর্যন্ত তো কোনো মানুষ এখানে ঢুকতে দেখলাম না, আমার মতো কোন পাগল আবার ঢুকলো। পিছন দিকে তাকাইয়া দেখতেছে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিয়েছে। ভাইয়ের আমার, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। তখন ওয়াইসাল কারণীর সাথে সাথে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে যখন সালাম বিনিময় হয়ে গেল, এখন কুশল বিনিময় করার জন্য হযরত উমর আরেকটু এগিয়ে বলতেছেন, কিছু মনে না করলে তোমার নামটা জানতে পারি? ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর বান্দা। কি কয়? জিগাইছেন নাম, কয় আমি আল্লাহর বান্দা। হযরত উমর বলতেছেন, আমরা তো আল্লাহর বান্দা ভাই, বলেন না আপনার নামটা কি? তখন বলে, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। হযরত আলীর তখন মনে পড়ে গেল, আমার নবী তো বলেছিলেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। মিলতাছেনি? আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছিলেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। হঠাৎ করে তাকাইয়া দেখলেন ডাইন হাতটা সত্যি সত্যি মুঠ করা। আমার নবী বলছিলেন, যখন দেখতেছেন ডাইন হাতটা মুঠ করা, সাথে সাথে হযরতে উমর হাতটার মধ্যে ধরে বললেন, ওয়াজ করুনি, আর লুকোচুরি করা যাবে না, তোমার হাতটা খুলো। হাতটা যখন খোলা হলো, দেখা যায় আমার নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে ওই সাদা চিহ্নটা দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। ঠিক কিনা কন ভাইরে? নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন এলেমের শহর গো নবী শাহে মদিনা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ঠিক কিনা বলেন ভাইরা? আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন হাতের মধ্যে সাদা দাগ পাওয়া যাবে। সত্যি সত্যি দেখা যায় পাগলার হাতে সাদা দাগটা আছে। বন্ধুরে, হযরতে উমর বললেন, পাগলা তুমি জানো নি আমরা কই থেকে আসছি? কই থেকে আইছেন? তখন বললেন, আমরা মদিনা শরীফ থেকে আসছি নবীজির পক্ষ হতে। হে ওয়াইসাল কারণী, নবীজি তোমাকে সালাম দিয়েছেন, তুমি নবীর সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে পাগলার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা আমার নবী বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য তুমি একটু দোয়া করতে, আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছো। নেও পাগলা নেও, আমার নবীর ব্যবহৃত এই জুব্বা মুবারক দয়াল নবী এটা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। ওয়াইসাল কারণী আমার নবীজির জুব্বা মুবারক কানা হাতের মধ্যে লইয়া বুকের সাথে মিশাইয়া টপ টপ করে চোখের পানি ছাইরা কামতেছে।
এই পানি কিন্তু কষ্টের পানি না। কান্না কয় ধরনের? একটা হচ্ছে কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। একটা আনন্দের কান্না, একটা কষ্টের কান্না। দেখবেন মানুষ যখন বেশি খুশি হয়, বেশি আনন্দ হয়, দেখবেন বেশি খুশিতে অনেকের চোখের পানি চলে আসে। আছে না বাজান? ছেলে মেয়েরা যখন ভালো পড়াশোনা করে, যখন গোল্ডেন এ প্লাস পায়, টেলিফোনটা দিয়ে দেখবেন বাপরে কই কান্দা দেখো, আব্বা আমি গোল্ডেন পাইছি। এই সংবাদ শুনে দেখবেন তার বাবাও কান্দে, মায়ও কান্দে, ফুতেও কান্দে। এটা কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। পরিশ্রম সার্থক হয়েছে এই জন্য। ঠিক না ঠিক? এরপরে দেখবেন লন্ডন আমেরিকার ভিসা লাগে না, লাগে না, লাগে না, লাগে না। যখন ভিসাটা পায়, এমবিসি থেকে দেখেন ফাল দেয়া, আম্মা ভিসা পাইছি। এটা আনন্দের সহিত, খুশির সহিত বাপের সংবাদ দিয়ে, আব্বা আমার ভিসা লাগছে। কথা কন। কান্না সব এক ধরনের নয়, কান্না দুই ধরনের। ওয়াইসাল কারণে এটা আনন্দের কান্না কাঁদতেছে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন, এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু আছে? আমার নবীজির পোশাক মোবারক নবীজি হাদিয়া দিয়েছেন। এই আনন্দে আনন্দিত হয়ে চোখের পানিগুলা ঝরঝর করে পড়তেছে। হজরতে আলী বললেন, পাগলা, আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার আনন্দের দিন। তুমি এটা হাদিয়া পেয়েছো, তোমার খুশি হওয়ার দিন। ওয়াইসাল কারণে কয়, আমি অবশ্যই খুশি, আমার মতো খুশি আর কি আছে। এবার হজরতে উমর ডাক দিয়া বলতেছেন, পাগলা রে, এ ওয়াইসাল কারণী, নবীজি এই জুব্বা মোবারক গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বাখানা কারো গায়ে জড়ানো হয় নাই। হে ওয়াইসাল কারণী, নবী যেহেতু এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, একটু জুব্বাটা গায়ে দিয়ে আমাদেরকে দেখাও না, আমরা দেখতে চাই নবীজির জুব্বা মোবারকে তোমার দেখতে কেমন মানায়। ওয়াইসাল কারণী ডাক দিয়া বলতেছে, হুজুর, জুব্বা যদি আমাকে পড়তে হয় একটু সময় আমাকে দিতে হবে। কিভাবে? কয়, হুজুর আপনার একটু অপেক্ষা করেন, আমি ভিতরে যাইয়া জুব্বাটা পইরা আসি। দেখেন প্রেমের খেলা আল্লাহর বন্ধুরা কেমনে করে। হযরতে উমর, মাওলা আলী তারা অপেক্ষা করতেছেন, ওয়েটিং এ বসে আছেন। ওয়াইসাল কারণী জুব্বা নিয়া আবার জংলার ভিতরে যাইয়া গো কেবলামুখী হইয়া সিজদার মধ্যে পইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একটা জুব্বা মুবারক হাদিয়া আসছে। আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি পাগলা জুব্বাখানা গায়ে দিতে পারি। দেখেন প্রেমের পেশ কেমনে খেলে। নবীজি জুব্বা দিছেন, এটা পড়লেই তো চলে। ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা আবার অনুমতি চায় কার কাছে? সিজদার মধ্যে পড়ে রইলেন। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন পড়লে অসুবিধা আছে না, কিন্তু পাগলা সিজদাও উঠায় না, জুব্বাও পরে না। এ বন্ধু, সময় গত হইয়া যাচ্ছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা, অনুমতি প্রার্থনা করলে জুব্বা পরার জন্য তোকে প্রদান করা হয়েছে, এখন সিজদা উঠাস না কেন, জুব্বা পরস না কেন? ওয়াইসাল কারণে সিজদায় পইরা কয়, আল্লাহ, অনুমতি পাইছি, কিন্তু এই জুব্বা আমি কখনো গায়ে জড়াইব না। কেন রে কেন? ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পইরা আমার মৌলার প্রেমে ফানা হইয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, কেমনে এই জুব্বা আমি গায়ে দেই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াই? যদি এই জুব্বা আমারে গায়ে দিতে হয়, আল্লাহ, আমার একটা ফরিয়াদ তুমি কবুল করো মাবুদ গো। আমি যদি জুব্বা পড়তে হয় আমি ওই শর্তে পড়তে পারি, যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আল্লাহু
আল্লাহ। ওরে প্রেম সেল মারিল কলি যাহাই ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যাই, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরু যায় ওয়াইসাল করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়। ও বন্ধু দেখো রে, ওয়াইসাল কারণে শুধু আমার নবীকে ভালোবাসে না, আমার নবীর উম্মতের জন্য কেমন দেওয়ানা। ডাক দিয়া কয় আল্লাহ আমি জুব্বা পড়তে পারবো ওই শর্তে যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার উম্মতের গুনাহ মাফ করো। আমার আল্লাহ চিন্তা করলেন ওয়াইসাল কারণে আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবের উম্মতকেও ভালোবাসে। আল্লাহ তাআলার গায়েব থেকে আওয়াজ পাঠালেন, পাগলা রে, তুই তো বিনয় করে বলতেছিস যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াজ করিনি কয় বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়েক হাজার মাফ করলাম, বাকিরা দোষ করছে কি? আমি সিজদা উঠাইব না, জুব্বাও পরব না যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ মাফ না করো। প্রথম ডাকের উত্তর আসলো, দ্বিতীয় ডাক দিয়া পাগলা সিজদার মধ্যেই পড়ে আছে। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ পাঠালেন, পাগলা সিজদা উঠায়া নাও, আমার হাবিব নবী মুস্তাফার জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে লুমের যতগুলা আঁশ আছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। পাগলা কয় তাও মানি না। আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তার কেহ না শিখায়। ঠিক কিনা? মালিক তুই আমার প্রেম শিখায়া কুন্দুসে যাবে ছাড়িয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় অস্কুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়। এ বন্ধু রে বন্ধু, পাগলা ডাক দিয়া কয় কয়েক হাজার মাফ করলেও কাম হইব না। আমি তো একবারই বলছি আল্লাহ যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা, আমি পাগলা সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না। এক নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়া যখন পাগলা সিজদায় পড়ে আছে, অপেক্ষায় যে 2 জন আছে মনে আসেনি? হযরতে উমর বলতেছেন যে আলী এত সময় তো একটা কাপড় চেঞ্জ করতে লাগে না, পাগলা গেছে কই, আসেন তো একটু দেখি। 2 জন আবার জংলার ভিতরে ঢুইকা দেখেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা টপ টপ করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে। এমন সময় হযরত উমর ডাক দিলেন, পাগলা রে, হে ওয়াইসাল কারণী, এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী তিনি উঠে গেলেন। উইঠা কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া ঠিক হইছে না হুজুর? কিন্তু ডাকটা না দিয়েও তো উপায় ছিল না, ঠিক না ঠিক? কারণ যদি ডাক না দিতেন তাহলে আমার আল্লাহর 3টা সিফতি নামের জিকির বন্ধ হয়ে যেত। একটা হলো গাফফার, একটা হলো রাহমান, একটা হলো রাহিম, যেই নামের গুণে আল্লাহ বান্দারে ক্ষমা করে, রহম করে, দয়া করে, ঠিক না ঠিক? কারণ বান্দা যদি গুনাহ নাই করে আল্লাহ মাফ করব কি দিয়া? একসাথে সবাইরে যদি মাফ কইরা দেয় তাইলে তো চোখের পানি দেওয়ার আর প্রয়োজন হয় না। আল্লাহ যদি সবাইরে একসাথে মাফ করে দিলাই আর কি চোখের পানি দেওয়ার দরকার আছে? কিন্তু ভাইয়ার আমার, এই 3টা নামের জিকির দিয়া বান্দা আল্লাহর ওলি হয়। কারণ বান্দা যখন গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে যখন চোখের পানি চাইরা কান্দে, আমার আল্লাহ কয় আমার কাছে সবচাইতে বেশি পছন্দ হইল বান্দার 2টা চোখের পানি। এই জন্য আমার নবী কামলিওয়ালা বলছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি।
দেখবেন আমরা কক্সবাজার যাই সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য, আমরা সুরমা নদীর পাড়ে যাই নদীর ঢেউ উপভোগ করার জন্য, ভাষা পানি দেখতে যাই নদীর ঢেউ উপভোগ করার জন্য। কারণ এই ঢেউগুলা দেখতে আমাদের কাছে উপভোগ করতে ভালো লাগে। আর আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আল্লাহর বান্দারা যখন দুইটা চোখের পানি ছাইরা কান্দে। এই জন্য আপনারা দেখবেন বুজুর্গ ব্যক্তি যারা যারা আল্লাহর ওলিরা তারা সব সময় আমার আল্লাহর নামের জিকির কইরা বলে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহু। এ বন্ধুরা, আল্লাহর বান্দারা যখন অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে যখন কান্না করি, আমার আল্লাহ কয় বান্দার চোখের পানিটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। তখন নবীজির খাতিরে আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বন্ধু নবীর তুফাইলে তাদের তওবা কবুলকারী হয়ে যায়, তাদের উপর দয়াশীল হয়ে যায়। ও বন্ধু, এই জন্য হযরতে উমর গিয়া ডাক দিলেন। পাগলা কয় হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন? হুজুর আমি যেই প্রেমের খেলা আমার আল্লাহর সাথে খেলছিলাম, যদি এখন আমারে ডাক না দিতেন তাইলে নবীজির যত উম্মত আছে আমি এই সুযোগে সকল উম্মতের গুনাহ মাফ করে লইতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দিলে এই তিন নামের জিকির বন্ধ হয়ে যায়। কিন্তু ওয়াইসাল কারণী তো প্রেমের এশকের তাড়নায় এই কথা বলছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেউ কেউ ওয়াইসাল কারণীকে সাহাবীও বলেছেন যেহেতু নবীর জামানায় ছিলেন, কিন্তু না, তিনি তাবিদের মধ্যে প্রথম নামটা হচ্ছে হযরত ওয়াইসাল কারণীর, এবং ওনার বাবার নাম হচ্ছে হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাবার নাম হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওয়াইসাল কারণীর উনি আমার নবীকে সরাসরি দেখেন নাই, এই জন্য তাবেঈদের মধ্যে প্রথম নামটা হচ্ছে হযরত ওয়াইসাল কারণীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন হযরতে উমর ডাক দিয়ে বললেন, পাগলা খুব মজার আলোচনায় আসছি, কষ্ট হইতেছে? সময় জানে কোন দিকে যাইতেছে আল্লাহ জানে। অসুবিধা হইতেছে? এ মৌলভী বাজারের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীজির উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার অন্তরে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? পাঁচকুরুনির প্রশ্ন করলেন হযরতে উমরে যে তুমি নবীর জামানায় ছিলা, এত ভালোবাসো নবীজিরে, নবীর উম্মতকে ভালোবাসো, একবারও কি নবীরে দেখার স্বাদ অন্তরে জাগলো না? পাগলা কয়, হুজুর কথাটা ঠিকই কইছেন, আচ্ছা আমি না হয় একজন নবীরে নাই দেখছি। হযরত ওয়াইস করণী কয়, হুজুর বলেন তো আপনারা আমার নবীরে দেখছেননি? হযরত উমর দিছে হাসিয়া, আরে পাগল, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি। ওয়াইসাল কারণী কয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, যদি রাসূল দেইখা থাকেন বলেন তো আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যেই ব্যক্তি করতে পারে এটার উত্তর কি উনি রাসূল দেখছে না দেখছে না? যখন এই প্রশ্ন ওয়াইসাল কারণী করলো, হযরত উমর স্ট্রেঞ্জ হয়ে গেলেন, বললেন, আলী বিষয় কি? পাগলা তো কখনো পেস টু পিস রাসূলকে দেখে নাই, সে এই প্রশ্ন করলো কেন? তারা দুইজন যখন তাকরার করতেছেন, এই ফাঁকে ওয়াইসাল কারণী কলম হাতে নিয়া আমার নবীজির কপাল মোবারকের চিহ্নটা অঙ্কন কইরা কয়, হুজুর দেখেন তো এটা চিনেননি? হযরতে ওমর ডাক দিয়া কয়, পাগলা রে, এ ওয়াইসাল কারণী, এ তো দেখছি আমার নবীর কপাল মোবারক। এ পাগলা, তুই তো কোনোদিন আমার নবীর জাহিরি ভাবে দেখোস নাই, সরাসরি দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীজির কপাল মোবারক এইরকম ছিল? ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না,
গোলামরা পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর দিকে রজ্জু হইয়া যায়, পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর দিকে রজ্জু হইয়া যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে উম্মতকে দেখা দিয়া যায়। ঠিক না বেঠি? আমরা সবাই নবীর পাগল, ঠিক না? সবার পক্ষে কি মদিনা যাওয়া সম্ভব? কিন্তু মদিনার কামলিওয়ালা নবী চাইলে আসা সম্ভব কিনা? হযরত আলী বললেন, পাগলা, তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যাইতে পারতাম। তখন ওয়াইসাল কারণে কয়, হুজুর, আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি। কয়বার? কয় ইতিপূর্বে নবীজি থাকা অবস্থায় আমি 3 বার গিয়েছি, কিন্তু কোনো কারণে আমার সাথে দেখা হয় নাই। যেই কোনো কারণে 4র্থবার যখন প্রিপারেশন নিয়েছি, এমন সময় রসুল আমাকে যেতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কি কারণে নিষেধ করলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এখান থেকে মেশকাত শরীফের একটা বর্ণনা পাইলাম। এই জায়গা থেকে মেশকাত শরীফের একটা বর্ণনা এসেছে। আমার নবী কি কারণে নিষেধ করলেন? কারণ ওয়াইসাল কারণের কাদের মধ্যে একটা গাইড থাকতো। এই গাইটের ভিতরে কি ছিল জানেননি? এই গাইটের ভিতরে ছিল ওনার গর্ভধারিণী মা। ওরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু, ওয়াইসাল কারণের গাইটের ভিতরে ওনার মা দুঃখিনীকে যেখানে যাইতেন সাথে করে নিয়ে যেতেন, যাতে মায়ের সেবার মধ্যে ত্রুটি না হয়, সেবার মধ্যে কোনো গাফলতি না হয়। মায়ের সেবা করার মতো অন্য কোনো লোক ছিল না। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী দিদার দিয়ে বলেছেন, পাগলা, তুই আসার দরকার নাই, তুই তোর মার সেবা কর, আমি রসুল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মা তুমি আমার আগে যেও না গোরে, হবে কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গোমরে। ও বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলেছেন, যেই ঘরে বাবা আছে এই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। কিন্তু আজকে আমরা উপযুক্ত হওয়ার পরে কত সন্তানরা বাবাকে কষ্ট দেই, মারে কষ্ট দেই, আছে না নাই? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বন্ধুরে, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ওই দিন হারে হারে বুঝবারে বন্ধু, যেই দিন বাবা নামক বট গাছটা কবরে চলে যাবে, যেই দিন মা নামক এই রহমতটা দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য শোনো যুবক, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। কই কিসিমের? আজকে যে এই মাহফিলটা হচ্ছে, শুধু কি আমরা খুশি? আমরাই খুশি না, এই এলাকার কবরবাসী রুহগুলো আরো বেশি খুশি। আমরা কবরবাসী রুহকে দেখি না, কিন্তু তাদের রুহানি দিয়ে আমাদেরকে দেখতেছে। আজকে এতিম সন্তানগুলা এখানে অনেকে আছে, অনেকের হয়তো বাবা নাই, কার মা নাই।
তিন কিসিমের এতিম আছে এই পৃথিবীতে। এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই জন্য যুবক বন্ধু, হয়তো এখানে অনেকেই বাবা হারা এতিম আছেন, আমিও আপনাদের মতো একজন বাবা হারা এতিম। 1 বছর নয়, 2 বছর নয়, আজকে 27টা বছরের উপরে এই জবান দিয়া বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। আমি এমন একটা হতভাগ্য সন্তান, যেই বয়সে বাবা হারাইলাম, আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। ছোট্ট ছিলাম, ভালো করে আমার যোগ্যতা হয় নাই, এই জন্য বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। একটা আফসোস মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু বর্তমানে আমি শত শত মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি। আমার কত মুরিদ সন্তান মারা যায়, ওসিয়ত করে রাখছে, কয় আমার পিসাব নাইলে আমার দাফন কইরো না। গত 1 সপ্তাহ আগেও আমার একজন মুরিদ ব্রাহ্মণবাড়িয়া মারা গেছে, প্রায় আধা ঘন্টার উপরে জানাজার মাঠে আমার জন্য অপেক্ষা। নির্দিষ্ট টাইম থেকে আধা ঘন্টা বেশি, হুজুর না আসলে জানাজা হবে না। আমি শত শত মানুষের জানাজার নামাজের বর্তমানে ইমামতি করি, নিজের বাবার জানাজার নামাজটাই পড়াইতে পারি না। এই জন্য যুবক, পায়ে হাত ধরে বলবো রে, বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। আমি আমার মাকে নিয়ে গর্ব করি, কারণ প্রায় সময় মাহফিল শেষ করতে করতে রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়। ঘরে আমার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই 1টা, 1:30, 2টার সময় আমার মোবাইলে রিংটোন বাজায় না। প্রায় সময় আমি লক্ষ্য করি রাত 2টা, 2:30টার সময় মোবাইল ফোনের রিংটোনের শব্দ হয়। এত রাতে কে আমাকে স্মরণ করলো? মোবাইল ফোনে তাকাইয়া দেখি আমার আম্মা। সালামটা দিয়ে যখন বলি, আম্মা আপনার না প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, এত রাত পর্যন্ত এখনো কি ঘুমান নাই? এত শীত। আম্মা কই, পুত্রে তোমরা বাহিরে থাকলে কি আমি চোখ বন্ধ করতে পারি? রাস্তার মধ্যে কুয়াশা, কত বিপদ বালা থাকতে পারে, কত চোর ডাকাতের ভয় থাকতে পারে। এই জন্য মা সন্তানের জন্য চিন্তা করে, টেনশন করে বিছানায় যায় না, ঘুমের ঘরে যায় না। না জানি আমার ছেলেটা কেমন আছে, না জানি আমার ফুটটা কই আছে। আজকে যখন আমি বলছি, আম্মা গো আমি মৌলভীবাজার মাহফিলে যাচ্ছি, শহরের কাছেই কুসুমবাগ। আম্মা কই, ফুত শ্রীমঙ্গলের পাহাড়টা তো খুব ভয়ানক, রাত বেশি হইলে ফুত একটা গাড়ির পিছে যাইও, কোনো একটা বড় গাড়ির পিছে থাইকো, ফুত সাহস কইরো না। চিন্তা করে দেখলাম এই কথাটা তো আমার স্ত্রীও আমাকে বলে নাই, কিন্তু আমার মা ঠিকই আমারে সতর্ক দিয়েছে। ওই মা যদি হারাইয়া যায় রে বন্ধু, আমি সন্তানের খবর নিব কে? শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, তার জাদু যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া? ঠিক কিনা কর বন্ধু? ওই মা যদি অন্ধকার কবরে থাকে, মাহফিলের মুনাজাত না দেওয়া পর্যন্ত মাহফিল ছেড়ে যাইও না। এরা অপেক্ষা করতেছে কখন আমরা সবাই মিলিয়ে বলবো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শব্দটা শোনার অপেক্ষায় কবরবাসীরা অপেক্ষমান আছে। এই জন্য যুবক, একটা কথা স্মরণ রাখবেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যদি ঘরে মা বাবা না থাকে, মা যদি না থাকে, বাবা যদি না থাকে, এই 2টা গ্যাপ অন্য কোনো নারী পুরুষকে দিয়ে পূরণ করা সম্ভব না।
বন্ধু মরলে বন্ধু পাওয়া যায়, ভাই মরলে আরেকটা ভাইরে ভাই ডাকা যায়, বোন হারিয়ে গেলে আরেকটা বোন ডাকা যায়। কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়, এই দুইটা আসন কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব হয়। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। যুবক ভাই শুনেন, কোনো মা বাবা সন্তানকে অন্তর দিয়ে অভিশাপ দেয় না। আমরা যতই কঠিন অন্যায় করি, মা বাবারে কষ্ট দেই, মা বাবা কোনোদিন সন্তানরে অন্তর থেকে বদ্দা করে না। কিন্তু মা বাবার মনের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, আমার রসুল বলেন, মা বাবার মনের কষ্টটা আমার আল্লাহর আরশে গিয়া আল্লাহর আরশটা থরথর করে কাইপা উঠে। এই জন্য বেশি কিছু লাগে না। যুবক বাজার থেকে আসার সময় 50 টাকার পান সুপারি আইনা মার একটা ডাক দিয়েন মজা কইরা, আম্মা, ও আম্মা, কিতারে ভূত, আম্মা তোমার লেগে পান সুপারি আনছি। 50 টাকার পান সুপারি পাইয়া দেখবেন আপনার আম্মা আশেপাশের ঘরের যত মহিলা আছে সবার কাছে কইব, আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। পাশের ঘরের মহিলারা কয়, কেরে গোছ আসি, আগো পান শেষ হওয়ার আগেই ফুলা পান লই পরে। বাজার থেকে আসছেন, বাবা একটা কাশি দিছে, 50 টাকার ওষুধ নিয়ে আসেন, কয়েকটা বড়ি নিয়ে আসেন। আব্বা, আব্বা, কিতারে ভূত, আব্বা আপনি দিয়ে কাশি দিতেছেন, আব্বা আপনার শরীরটা কি বালা না, আব্বা ওষুধটা খাইয়েন। দেখবেন আপনার বাপে চাষটলো বইয়া ফাউরের ভাও তুললা, আমার ফুলার মতো এমন কোনো ফুলই নাই। কিতাব আসা কয় বেটা, খালি একটা কাশি দিছিলাম, আমার ফুলায় পুরা ফার্মেসি বাসাত লইছে। ঠিক না ঠিক? আনছে মাত্র 50 টাকার ওষুধ, বাবা বলতেছে কয় ফুলে বলে ফার্মেসি লইছে, কয় ওষুধ আইনা কারি জমাই লিছে।